প্রায় 12 বছর অতিবাহিত হয়ে গেল। রাষ্ট্রের প্রধান বিচারপতি চেঞ্জ হয়, অ্যাটর্নি জেনারেল চেঞ্জ হয়, আইন মন্ত্রণালয় থেকে চেঞ্জ হয়, রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়, প্রধানমন্ত্রীও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমরা এই হত্যাকাণ্ডের বিচার পাইনি। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জের ইতিহাসে নেমে আসে এক বিভীষিকাময় দিন। আদালতে হাজিরা শেষে ফেরার পথে ফতুল্লার ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ 7 জন। কয়েকদিন পর শীতলক্ষা নদী থেকে একে একে ভেসে ওঠে তাদের মরদেহ। সেই নৃশংস হত্যাকাণ্ডের 12 বছর পেরিয়ে গেলেও এখনও চূড়ান্ত বিচার শেষ হয়নি। ঘটনার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে 2টি মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে 2017 সালের 16 জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত 26 জনকে মৃত্যুদণ্ড এবং 9 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন। পরে 2018 সালের 22 আগস্ট হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা কমিয়ে 15 জনের সাজা বহাল রাখেন। তবে এরপর প্রায় 7.5 বছর ধরে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে। নিহতদের স্বজনরা বলছেন, সময় যত যাচ্ছে ততই তাদের হতাশা বাড়ছে। বিচার না হওয়ায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন। একই সঙ্গে প্রধান আসামির কেউ জামিনে বেরিয়ে আসতে পারে এমন গুঞ্জনেও আতঙ্কে দিন কাটছে তাদের। তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের এখানে এসে আমাদের পরিবারগুলোকে মাথায় হাত রেখে আশ্বস্ত করেছিলেন যে বিএনপি কখনো ক্ষমতায় আসলে এই হত্যাকাণ্ডের বিচার সর্বপ্রথম এই হত্যাকাণ্ডের বিচার পদক্ষেপ নেবেন। আমি একজন ভাইহারা হিসেবে ওই আবেগ থেকে আমি বর্তমান প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব, দয়া করে মেহেরবানি করে এই হত্যাকাণ্ড নারায়ণগঞ্জের 7 মার্ডারের এই হত্যাকাণ্ডের বিচারটা যেন দ্রুত কার্যকর হয়। বর্তমানে যে আইনমন্ত্রী ছিলেন, গত বছরের আইনমন্ত্রীও বলছিলেন যে খুব দ্রুত সময়ের ভিতরে কাজটা শেষ করবেন, রায়টা শেষ করে তাদের এই রায় কার্যকর করবেন। এখনো আমরা আশা করি হয়তো খুব দ্রুতভাবে এই রায়টা কার্যকর করবে, আমরা এই প্রত্যাশা করছি। এখন সবাই বলে যে নূর হোসেন নাকি আয়সা পড়বে, নূর হোসেনের নাকি আয়সা। ভাই আমরাই তো ক্ষতিগ্রস্ত, আসলে তো আমাদের উপরে প্রতিশোধ নেব, কারণ প্রচন্ড যুদ্ধ করছি এই মামলার জন্য, প্রচন্ড যাতে এই মামলায় আমরা রায় একটা সুষ্ঠুভাবে রায় আনতে পারি, সেজন্য আমরা সার্বিক চেষ্টাও করছি, পাশে আপনারাও ছিলেন সবাই। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, রাজনৈতিক প্রভাব ও নানা জটিলতায় মামলার অগ্রগতি থমকে আছে। 1 যুগ পরও 7 পরিবারের চোখে একই প্রশ্ন, ন্যায় বিচার কি সত্যি মিলবে? নিউজ ডেস্ক, জাগো নিউজ।